ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা তন্ময় ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। যাই হোক, তোমরা আমাকে ফলো করো, আমাকে আমার ব্লগগুলো দেখো, আমার খুব ভালো লাগে। আমি চাই তোমরা আমার ব্লগটাকে দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা তো আমার পরিবার। তো যাই হোক, দেখে নাও আমি চিকেন রেসিপিটা কীরকম করে করি, তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি 3বার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে যে দেখতেই পাচ্ছ, চিকেনে আলু দিতেই হয়। চিকেন কারি স্টু রেসিপিতে একটু আলু না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আমি একটা কোয়া রসুন দিয়েছি আর 4টে আলু দিয়েছিলাম। তারপর ধনেপাতা, পেঁয়াজ দিতেই হবে। তো দেখে নাও, আমি পেঁয়াজ কুচি, রসুন, আদা, গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, এইগুলো সব কিছুই কিন্তু আমি মিক্সিতে একেবারে মিহি করে নেব। কিছুটা আমি কিন্তু ভাজবো না কড়াতে। যাই হোক, সব কিছু মিক্সিতে নিয়ে নেব। হ্যাঁ, তার সাথে আমি কিন্তু নিয়ে নেবো গুঁড়ো মশলাগুলো, কারণ আমি কিন্তু কোনোটাই আলাদা করে দেবো না। আমি সব কিছু মিক্সিতে নিয়ে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি। দেখতেই পাচ্ছ, আমি সব কিছু গুঁড়ো মশলাগুলো একসাথে আমি মিক্সিতে দিয়ে মিহি করে নেব ভালো করে। তা মিহি করার পরেই কড়া তো আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, সর্ষের তেল আমার ফুটে গেছে এখানে। তো সর্ষের তেল ফোটার পরে সাইডে আমি কিন্তু কিছু গোটা মশলা, যেমন হচ্ছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, আমি সাইডে রেখেছিলাম একটু থেতো করে কড়ার তেলেতে দেবো বলে। কারণ এই জিনিসগুলো যদি প্রথমে দেওয়া হয় কড়াতে সর্ষের তেলে, ওতে কিন্তু খুব গন্ধটা খুব সুন্দর আসে, স্মেলটা খুব ভালো আসে। তো যাই হোক, আমি এটা দেওয়ার পরে একটু গোটা কিছু পেঁয়াজ ছিল, একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুটা ভেজে লাল লাল করে নেওয়ার পরে আমার মশলা যে বাটাটা ছিল, পুরো টোটাল যে মশলাগুলো সব আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে 10 মিনিট আমি কষতে থাকবো ভালো করে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলা কিন্তু কষতে হয়। কারণ বন্ধুরা, যে কোনো রান্নায় যতক্ষণ না ভালো করে কষে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কোনো রেসিপি ভালো হয় না। দেখতে পাচ্ছি আমার রেসিপিতে তেল ছেড়ে গেছে মশলাটা। তো তারপরে আমি চিকেনটাকে দিয়ে দেবো, তার সাথে কাঁচা লঙ্কা এবং আলুও দিয়ে দেবো। কারণ আমি আলু আগে ভাজি না, আমি একেবারে এই রেসিপিতে আমি একেবারে আলু এবং চিকেন এবং কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খেতে পারো। তো যাই হোক, 10 মিনিট ভালো করে কষে নেবে, দেখতেই পাচ্ছ। তো ভালো করে কষার পরে যেই মশলা জলটা থাকে, তার সাথে কিছু একটু জল নিয়ে যে যেমন ঝোল খেতে ভালোবাসো, তো সেরকম ঝোল নিয়ে জলটা দিয়ে ভালো করে 20 মিনিটের মতন ফুটিয়ে নেবে। তারপরে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দিও। তো দেখো যাই হোক, আমার রেসিপিটা প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবো না বন্ধুরা। টাটা।